আসলে কারা মারে ফেলেছে, কিভাবে মারলো এটা তো আসলে আমি জানি না। তবে ওর কাছে একটা ফোন ছিল, সম্ভবত মনে হয় ফোনটা নেওয়ার জন্য ওর বন্ধু বান্ধবরা থেকে ষড়যন্ত্র করে ওরে মারে ফেলেছে। কই ভাইয়া দূরে দূরে গরম লাগতেছে না, ঘুরে দাও ঘুরে দাও, গরম লাগতেছে ঘুরে দাও, টানা রোজিতে ছড়া ওরে। মনিরামপুরে প্রবাসী মায়ের একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা। বিস্তারিত থাকছে মাসুদ রায়হানের প্রতিবেদনে। যশোরের মনিরামপুর উপজেলার বালিতা গ্রামে আরিফ বয়স ২২ নামে এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। নিহত আরিফ ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পাশের একটি মাদ্রাসায় বসে মোবাইল ফোন ব্যবহার করেছিলেন আরিফ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার বাবা আতিয়ার রহমান ধারণা করেছিলেন কিছু সময় পর হয়তো ছেলে ফিরে এসে ঘুমাবে, কিন্তু ২ মার্চ সকালে বালিদা এলাকার একটি মাছের ক্ষেত থেকে আরিফের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আরিফের ছোট মামা রনি। মামা রনি জানান, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে আরিফের মা বিদেশ থেকে দেশে এসে তার জন্য একটি বিদেশি মোবাইল ফোন নিয়ে আসে। কয়েকদিন আগে তিনি আবার বিদেশে ফিরে যান। তার ধারণা ওই মোবাইল ফোনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আরিফের বোন জুলি একমাত্র ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, কারা এমন নির্মমভাবে তার ভাইকে হত্যা করল তা তিনি জানেন না। এই ঘটনায় এখনো হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি। পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভিনব পত্রিকায়।